আমাদের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ হলো সময়। সময় যদি সাথ না দেয় তাহলে সবকিছু ওলটপালট হয়ে যায়। আমাদের নাসিকে নামার টাইম ছিল 6 তারিখ রাত 12:30টায়, কিন্তু সেটা ট্রেন লেট করে গিয়ে নামিয়েছে ভোর 5টায়। নাববো করে এই রাতেও ঘুমাতে পারিনি। আমাদের প্ল্যানটা ছিল 7 তারিখ আমরা ত্রম্বকেশ্বর যাব আর 8 তারিখ কৃষ্ণেশ্বর যাব। 4 ঘন্টা লেট হওয়ার জন্য কৃষ্ণেশ্বর আমাদের ক্যান্সেল করতে হয়েছে, কারণ এখানে যেতে গেলে নাসিক থেকে 200 কিলোমিটার দূর। প্রায় একদিনে গিয়ে আবার ফিরে আসা যাবে না হয়তো। আমরা প্ল্যান বি করলাম, সকালে রেস্ট নিয়ে দুপুর দিকে বেরোলাম। মুক্তিধাম, পাণ্ডবলেনী, জৈন মন্দির, পঞ্চবটী, তপবন, এইগুলো আমরা 7 তারিখটা কভার করেছিলাম আর 8 তারিখ ভোরবেলায় চলে গিয়েছিলাম ত্রম্বকেশ্বরে। নাসিক স্টেশন থেকে অটোতে 3-4 মিনিটের ডিস্টেন্সে আমরা একটা হোটেল নিয়েছিলাম। 7 তারিখ আর 8 তারিখ দুদিনের ভাড়া ছিল 2600 টাকা। ত্রম্বকেশ্বর মন্দিরের ওই জায়গায় কিন্তু 800-900 টাকায় ভালো রুম পাওয়া যায়। 9 তারিখ ভোরে আমাদের মুম্বাই যাওয়ার ট্রেন ছিল। অত ভোরে উঠে আমরা ত্রম্বকেশ্বর থেকে বাস পাবো কিনা নাসিক আসার জন্য, তাই জন্য আমরা নাসিকের কাছাকাছি রুম নিয়েছিলাম। মুম্বাই যাবি না, যাচ্ছি নাসিকে ঘুরতে। কোথায় যাচ্ছিস? আর তাছাড়া আমি যদি ত্রম্বকেশ্বর মন্দিরে ওইখানে থাকি তাহলে নাসিকের যে মুক্তিধাম, পাণ্ডবলেনী, জৈন মন্দির, তপবন, পঞ্চবটী এইসব ঘুরেছি সেইগুলো কিন্তু ঘুরতে পারতাম না। এইগুলো দেখার জন্য আবার আমাকে 1.5 ঘন্টা আসতে হবে। আমাদের হোটেল থেকে 5 মিনিট দূরেই ছিল মুক্তিধাম মন্দির। নাসিক স্টেশন থেকে বাস স্ট্যান্ডের থেকে 5 মিনিট মতো অটোতে লাগবে, একদম রোডের পাশেই। আমরা স্নান খাওয়া দাওয়া করে 2টোর সময় বেরিয়েছিলাম আর বাইরে বেরোতেই রোদের তাপে পুড়ে যাচ্ছিলাম। রোদের তাপ এত তীব্র ছিল যে আমরা 7ই মার্চ গেছি না 7ই মে গেছি বুঝতে পারছিলাম না। 1 সেকেন্ডও রোদে দাঁড়ানো যাচ্ছিল না। আর এই তীব্র রোদ থেকে এই মন্দিরটা যাওয়ার পর ওফ কি শান্তি। যেহেতু এটা শ্বেত পাথর দিয়ে করা, পুরো ভেতরে মনে হচ্ছিল এসি চলছে। মন্দির থেকে আর বাইরে পা দিতে ইচ্ছে করছিল না। এই দেখ এখানে আর এই মন্দিরে যত ঠাকুর ছিল আমিও এত ঠাকুরের নাম জানি না। প্রথমেই এই দেখো শিবের 12টা জ্যোতির্লিঙ্গের নাম দিয়ে সুন্দর করে সাজিয়ে একটা স্থান তৈরি করেছে। তারপর মহাদেবের নীলকণ্ঠেশ্বর আর কিছু লীলা আছে। বদ্রীনাথ ধাম, এই যে এখানে নবগ্রহের দেবতা শ্রী সূর্য নারায়ণ, শ্রী স্বামী নারায়ণ, বরুণ দেব, শ্রী কার্তিক স্বামী, শ্রী গুরু নানক, শ্রী মহাবীর ভগবান। আর এটা না আমি ঠিক বুঝতে পারিনি, তোমরা যদি কেউ জানো এই বিষয়টা আমাকে কমেন্টে বলে দিও। শ্রী তিরুপতি বালাজি, এটা কৃষ্ণ আর এটা সরস্বতী দেবী, গণপতি বাপ্পা, এটা মনে হচ্ছে দেবী লক্ষ্মী, মা দুর্গা। আর মন্দিরটার মেন সামনে রাখা রাম, লক্ষ্মণ, সীতার মূর্তি। এই যে ডান দিকে আরো আছে বজরংবলী, জয় হনুমান, আর ওই পাশেতেও আছে। আর এটা হলো বাইরের মন্দিরের পরিবেশ। আর একটা ছোট ওয়াটারফলস আছে, কিছু বসার জায়গা আছে, এখানে জুতো রাখার জায়গা আছে। মন্দিরের বাইরে পুজোর ডালি নেওয়ার জন্য দোকান রয়েছে। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই।